বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে টক ঝাল মিষ্টি এক ধরনের চটপটা খাবারের রেসিপি শেয়ার করব। খেতে হয় দারুণ টেস্টি। প্রথমে এই দুটো কাঁচা আলু স্কিন ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আলু দুটোকে এইভাবে রাউন্ড শেপ করে কেটে নেব। তবে এমনভাবে কাটতে হবে যেন আলুর স্লাইসগুলো খুব মোটা বা খুব পাতলা না হয়। মিডিয়াম থিকনেস করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা পাত্রে আলুগুলো তুলে নেব। এবারে পরিষ্কার জল দিয়ে আলুগুলো ধুয়ে নেব। এদিকে আগে থেকে গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে গরম করে নিয়েছি। এবারে আলুগুলো এই ফুটন্ত জলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এমনভাবে আলুগুলো সেদ্ধ করতে হবে যাতে নরম না হয়ে যায়, অর্থাৎ 70% মতো যেন সেদ্ধ হয়। আলু সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দেব। এখন আলুগুলো জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর জল ঝরানো আলুতে নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গরম তেলে আলুগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে আলুগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দেব কুচানো রসুন। রসুন কুচিগুলো একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দেব কিছুটা পরিমাণ স্কোয়ার করে কেটে নেওয়া পেঁয়াজের পেটালস। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এখন দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চামচ সাদা তিল। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। এখন দেব 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ লবণ। যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এই সময় সামান্য চিনি দিয়ে দেবেন, তবে আমি এখানে চিনি দিচ্ছি না। এরপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি চটপটা আলু। এটি ভাত, রুটি, পরোটা এসবের সঙ্গে সার্ভ করতে পারেন।